মেট্রো রেল মানেই এখন হচ্ছে অনেক সুবিধাজনক এবং অনেক আরামদায়ক একটা জার্নি। তো আজকের উদ্দেশ্য বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যাব আমরা। বের হয়েছি আর চলে এসেছি টিকিট কাউন্টারে। এখানে জনপ্রতি কিন্তু আপনার কাছ থেকে 50 টাকা করে নেবে। আর লাইন ছিল মোটামুটি, তারপরে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। টিকিট দিয়ে আপনাকে ঢুকতে হবে। যারা বিমান বাহিনীতে চাকরি করে তাদের জন্য মাত্র 30 টাকা মূল্যে কিন্তু টিকিট পাওয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত, যা দেশের প্রথম বিনোদন জাদুঘর হিসেবে পরিচিত। ঢাকার যে কোনো স্থান থেকে বাস, রিক্সা, সিএনজি করে আপনি আসতে পারেন এই আগারগাঁয়ে। 2014 সালের 28 সেপ্টেম্বর এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর উদ্বোধন হয়েছিল। পরিবার পরিজন নিয়ে সবাই চলে আসে ছুটির দিন বা ছুটির দিন ছাড়াও কিন্তু মোটামুটি ভিড় থাকে। আর এখানে রয়েছে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ভাটকা বিমান, প্রশিক্ষণ বিমান, বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধের বিমান কিন্তু এখানে রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা আরও সামনে দেখি কি কি আছে বা বাচ্চাদের কোন কোন রাইডসে কিভাবে ওঠা যায় সবকিছু আপনাদের বিস্তারিত দেখাবো এবং জানানোর চেষ্টা করছি। আপনি চাইলে প্রতিটি হেলিকপ্টারের ভিতরে ঢুকে দেখতে পারেন। এর টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। বাচ্চাদের প্রত্যেকটা রাইডসে আপনাকে যদি উঠতে হয় তাহলে টিকিট কেটে উঠতে হবে। টিকিটের মূল্য মাত্র 40 টাকা করে নেবে। কিছুক্ষণ হাঁটার পরে আমার চোখে হঠাৎ করে লেকের পাশে সুন্দর একটা ট্রেন চোখে পড়লো। আর এত সুন্দর ট্রেনে না উঠে কি পারা যায়? যেহেতু আজকে ঘোরার জন্যই আসছি বাচ্চাদেরকে সহ, তো ট্রেনে উঠতেই হবে। আর ট্রেনে ওঠার পর মনে হচ্ছিল অনেক সুন্দর একটা জার্নি করছি, অনেক দূর চলে যাব। বাংলাদেশ বিমান জাদুঘর সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার, আর প্রত্যেকটা দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আপনারা ফ্রেন্ডস, ফ্যামিলি মিলে এখানে এসে এনজয় করতেই পারেন। বলো, আমরা কোথায় এসেছি? তোমার এখানে এসে কেমন লাগছে বলো? অনেক মজা লাগছে। অনেক মজা। ছুটির দিনে পরিবারের সাথে একান্তই সময় কাটাতে যেতে পারেন বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে।